চলো বন্ধুরা শুরু করি আবার একটা নতুন ভিডিও নতুন গল্প নিয়ে। প্রতিদিনকার মতো আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে এসেছি আবার একটা নতুন গল্প। আজকে হাস্যরস নয়, আজকের গল্পটা রহস্যজনক। ব্যোমকেশ বক্সির গল্প অবলম্বনে আমি আজকে একটা গল্প তোমাদের শোনাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, পাশের অল বটন টিপে দিও, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে অবশ্যই গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। তাহলে আজকের গল্প শুরু করছি আমি ব্যোমকেশ বক্সির গল্প অবলম্বনে। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সি। আজকের গল্প অদৃশ্য ছায়া। চরিত্রে আছে ব্যোমকেশ বক্সি, যিনি সত্যান্বেষী তীক্ষ্ণ বুদ্ধিসত্তার পরিচয় সবাই জানা আছে। অজিত বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সির ঘনিষ্ঠ বন্ধু, গল্পের যিনি কথক। আজকে কথক রূপে আমি গল্পটা তোমাদের শোনাবো। নবেন্দু চৌধুরী, যিনি ধনকুবের অবসরপ্রাপ্ত জজ, আর সুলেখা চৌধুরী, যিনি নবেন্দুর মেয়ে, আর ডক্টর সুধাংশু সেন পারিবারিক চিকিৎসক। তাহলে আজকের গল্প অদৃশ্য ছায়া শুরু হতে চলেছে। গল্প পাঠে গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আপনারা শুনতে থাকুন। যে গল্পটা বলছি সেই গল্পের সূচনা হচ্ছে 1951 সালের শেষ ভাগ। কলকাতায় প্রচণ্ড শীত। আমরা তখন ব্যোমকেশ বালিগঞ্জের ফ্ল্যাটে থাকি। একদিন সকালবেলা দরজায় কড়াঘাত, ঠক ঠক ঠক। ব্যোমকেশ দরজা খুলে এক ভদ্রলোককে ঢুকলেন। উঁচু বয়স, গম্ভীর মুখ, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি। পরিচয় দিলেন, আমি নবেন্দু চৌধুরী, অবসরপ্রাপ্ত জজ। একটা অদ্ভুত সমস্যায় পড়েছি বলেই আপনার কাছে আসা। ব্যোমকেশ কফির কাপ নামিয়ে বলল, বসুন বসুন, বলুন কি সমস্যা। নবেন্দুবাবু বললেন, আমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আমার সংগ্রহে বহু দামি জিনিস আছে, কিন্তু কোনোটাই চুরি যায়নি। তবু মাঝে মাঝে ওই অদ্ভুত সব শব্দ শুনি, ছায়া দেখি। এমনকি এক রাতে দেখলাম কেউ আমার ঘরে দাঁড়িয়ে আছে, আর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশ চোখ ছোট করে বলল, ভূতের গল্প নয় তো? না, ভূত বিশ্বাস করি না, তবে কিছু একটা হচ্ছে। আমি চাই আপনি এসে দেখুন। আপনার কথা তো আমি শুনেছি, আপনার কথাও জানি। আমি অর্থাৎ অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমরা ঠিক করলাম যে পরদিন গেলাম নবেন্দুবাবুর গড়িয়াহাটের বাড়ি, চৌধুরী ভিলা। প্রাচীন ছায়া ঘেরা এক ধরনের গা ছমছমে ভাব। সেখানে আমরা আলাপ করলাম সুলেখা ও ডক্টর সুধাংশুর সঙ্গে। সুলেখা এক রূপসী, সংযত, চোখে বুদ্ধির দীপ্তি, আর ডক্টর সুধাংশু চশমা পরা এক নরম স্বভাবের মানুষ। ব্যোমকেশ বাড়ির ঘর দোর এদিক ওদিক সব খুঁটিয়ে দেখল। তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো, ঘটনাগুলো কি নির্দিষ্ট কোনো ঘরে ঘটছে? নবেন্দু বললেন, বেশিরভাগই আমার স্টাডি রুমে। ব্যোমকেশ তখন সেখানে গেলেন, গিয়ে জানালা, বইয়ের তাক, টেবিল সব দেখল। শেষে সে বলল, রাতে একবার আমি এখানেই আসবো, থাকবো। ব্যোমকেশের কথা মতো সেই রাতে আমরা দুজনে স্টাডি রুমে অপেক্ষা করছিলাম। রাত প্রায় 1টা নাগাদ একটা শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। হঠাৎ জানালার পাশে একটা ছায়ামূর্তি দেখা গেল। ব্যোমকেশ শান্ত গলায় বলল, অজিত, আলোটা জ্বালাও। আলো জ্বালাতেই ছায়া মিলিয়ে গেল। ব্যোমকেশ জানালা খুলে বাইরে তাকালো, তারপর মেঝে পরীক্ষা করলো। মৃদু হাসি
দিয়ে বলল, আমার ধারণা ঠিক, এখন শুধু অপেক্ষা, একটু অপেক্ষা করো। পরদিন সকালে ব্যোমকেশ বলল, নবেন্দুবাবু, আমি জানি আপনার সমস্যার উৎস। আপনি ভাবছেন ছায়া দেখছেন, আসলে দেখেছেন একজন মানুষকে, যে গোপনে আপনার ঘরে আসছে। কে কে? চমকে উঠলেন তিনি। ডক্টর সুধাংশু সেন। উনি প্রতিদিন রাতে আপনার ইনহেলার দেওয়ার নামে স্টাডি রুমে ঢোকেন, তখনই তিনি আপনার মূল্যবান দলিলপত্রের নকল করেন। নবেন্দুবাবু বিস্মিত, কিন্তু কেন? উনি আপনার মেয়েকে বিয়ে করতে চান, আপনি রাজি নন, তাই উনি আপনার সম্পত্তির উপর অধিকার ফলাতে চাইছেন। আমি জানালার বইয়ের তাকের মধ্যে গোপন নকলের যন্ত্র খুঁজে পেয়েছি, ছায়া আসলে তারই। ডক্টর সুধাংশুকে ডাকা হলো। ব্যোমকেশের প্রমাণে তিনি সব স্বীকার করলেন। রহস্য উন্মোচন হয়ে গেল। বন্ধুরা, গল্পটা ছোট হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এরকম ছোট ছোট গল্প নিয়ে আমি বারে বারে আসি, কখনো কমেডি, কখনো রহস্য, কখনো ভূত, নানান বিষয় নিয়ে, এবং ঠাকুর দেবতা তো আছেই। আপনাদের কেবল মনোরঞ্জন করাই আমার কাজ। আজকের মতো আমি আসছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।